বছর আগে। 15 বছর আগে কোনটা? রাত্রে হ্যাঁ, আড্ডা মাড্ডা থাকতে পারে, ঠিক আছে। লোকজন এই যে আমরা আমরা বেরোচ্ছিলাম। আমরা বেরিয়েছি হল, ঠিক আছে। এরা সব থেকে মানে কি বলে আজ থেকে 10 বছর আগে এটা পড়ে যায় কিছু একটা ঘটনার জন্য। তা এখন আমার ভিতরে গিয়ে দেখবো, শুনেছি এখানে কিছু দেখা যায় আর কি। তো ভিতরে ঢোকে না বাড়িতে, আসলে দাদারা রয়েছে, আমি জিজ্ঞাসা করলাম যে ভিতরে ঢুকবো কি, পারমিশন নিলাম। তারা বললো হ্যাঁ ঢুকতে পারবো। আর এই বিষয়ে সব জানে, কারণ যখন নাকি পড়েছিল, ঠিক আছে, জিনিসটা যখন ক্ষতিটা হয়েছিল তখন নাকি ছুটবে দেখতে এসেছিল, ঠিক আছে। এই কে যদি চলে এসেছি, তো চলো দেখা ভিতরে চলো। এই যে প্রথম শ্রেণী প্রবেশ পথ, ঠিক আছে। এদিকে দেখে নাও সবকিছু, এদিকে দেখিয়ে দাও। এই যে পরিস্থিতি এরকম, এই যে আগুন লেগেছিল, এখনো চিহ্ন আছে, আগুন লেগেছিল এখনো চিহ্ন আছে। এটা অফিস ছিল আগে, এই অফিস, ঠিক আছে। এই যে অফিসটা ছিল, এটা অফিস ছিল। আর ভিতরে একা ভয় লাগছে ভিতরে। এই যে এখন খড়পট অনেকজন মনে হয়তো খড়পট গুছিয়ে রাখতে দিয়েছে, গরু রাখে এখন, গরু টরু হয়তো এখানেও সেম ব্যাপার, সব গরুই রাখে। গরুই দেখো খড়কুটো, ঠিক আছে। এই যে চারপালা আছে এদিকে, একেবারে টিকিট কাউন্টার যেটাকে বলে এটাই ছিল আর, ঠিক আছে। চলে আসো। এই যে দেখতে পাচ্ছ, এই যে ব্যাপারটা কি আজ পর্যন্ত বুঝলাম না। গাড়ি রাখতে পারে, চলে এই রাত্রেবেলা দিচ্ছি। আবার এই যে টিকিট কাউন্টার ছিল এটা, এই যে দেখতে পাচ্ছ এটা, এই জানাটা টিকিট কাট করছিল ক্রিকেট, ঠিক আছে। এই জানাটা গুলো টিকিট কাট করতো। আর এই অফিস ঘরে ছিল, অফিস ঘরের ওই পাতে টিকিট কাট করতো। রাহুল তুমি চলে আসো দিকে। এই যে সামনে দিকে যাচ্ছি, এই যে হল ছিল, ঠিক আছে। হলটা শুধু দেখো তোমরা, খুবই খাতারনাক, ঠিক আছে। কালো কালো দাগ হয়ে আছে, দাগ হয়ে আছে। এই যে হচ্ছে, রাহুল বল না কি হয়েছিল, আমি তো সেই সময় একটা জানি না। এই যে দেখতে পাচ্ছ, এই যে পুড়ে গেছিল, আগুন লেগেছিল। এই যে এখনো তো ছাপ আছে, আগুন লেগেছিল, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। অবস্থা খুব খারাপ ছিল। বড় একটা বোর্ড এখানে, মানে ইয়েটা ছিল প্রজেক্টরটা আমাদের যেটা লাগানো হয়, আর এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, ওটা সেকেন্ড ফ্লোর। এখন অবস্থা খুব খারাপ, উপরে যাওয়াটা উচিত হবে না, খুবই নোংরা, ঠিক আছে, গু ভর্তি, খুবই অবস্থা খুবই খারাপ যাওয়ার এখানে। ঠিক আছে, এদিক তাও এদিকে আসো, দেখিয়ে দিই এই দিকটা, এইটা দেখিয়ে দিই। আর ওইটা খুবই ছিল। এই যে এখানে পাকা ছিল, এখানে পাকা ছিল, ঠিক আছে। পাকাটা হয়তো পুড়ে গেছে। তো নিচে একটা মারো। এই দেখতে পাচ্ছ এই অবস্থাটা কেমন হয়ে আছে, ঠিক আছে। অবস্থা দেখতে পাচ্ছ পুরো ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থায়, কিন্তু ভয় লাগছে, ঠিক আছে। পাশে একটা কাকা জিজ্ঞাসা করেছিলাম, বলছে ভিতরে আপাতত যেও না। তাও বলছে, তারপর অনেক রিকোয়েস্ট করার পর বললো যাও, এসছি দেখি কি হয়। আর বলেছে যদি কিছু হয়ে থাকে তো তোমাদের নিজের দায়িত্বে যাবে, ঠিক আছে। এই জন্য আমার চাচু নিজের দায়িত্বে এসেছি। যদি কিছু না, আশা করি কিছু না দেখি, এই যে কেন দেখতেই এসেছি আমরা, ঠিক আছে, কিন্তু কিছু না দেখি। এই তো ভয় একদম হার্ট ফেল করছে, বলছে না যাবো না। কারণ এই চোখের সামনে ঘটনাটা হয়েছিল 10 বছর আগে, আমি তো তখন ছোট ছিলাম, এর থেকেও ছোট, মানে আমার থেকে এখন বড়, ঠিক আছে, অনেকটা। আসলে তাও দেখি কিছুটা। ভাই আগে এটা কি ছিল ভাই? প্রজেক্টর ছিল, প্রজেক্টর। এই জায়গাটা, যে হলটা আমাদের মুভিটা হতো, মুভিটা এখানে হতো, পর্দা লাগানো ছিল। দেখতে হতো। ওই উপরতলা ছিল, একতলা ছিল না, এটা হচ্ছে ডবল ফ্লোর, মানে একই নাকি? তো এইখানে বড় ইয়েটা থাকতো, ওখানে বসে দেখা যেত দুপারে। আচ্ছা, এই পেছনে হয়তো কোনো ম্যাচিং পার, হয়তো বক্স থাকতো, দেখতে হবে। দেখো দেখো ওই দেখো, ব্যাপার ছিল এখানে। এখন জানি না কি হবে। আর দিনের বেলা এখানে আসতে কেউ দেবে না, রাত্রিবেলায় দাদাদের বলে কি যাওয়া করে এসেছি আমরা, ঠিক আছে। এখন খুব রিক্সে এসেছি। এই পাটটা দেখো, পুরো জঙ্গল হয়ে গেছে, এই পাটটা পুরো জঙ্গল, পুরো জঙ্গল। একসময় এখন এখানে অনেক ব্যাপার সবাই দেখতে আসতো, ঠিক আছে, সিনেমা হলে। এমনকি আমার মা বাবারও এসেছিল এখানে সিনেমা দেখতে, ঠিক আছে, একসময়। আর কি বলবো, আমাদের দেবদার বই চলতো, দেবদার বই চলতো তখন, দেবদা, ঠিক আছে। এই যে ভিতরে দেখাও, এই যে এদিকে বাথরুম ছিল, এই যে এদিকে বাথরুম। যাবো না ভিতরে যাবো না, খুবই নোংরা, ভিতরে বাথরুম ছিল। তাও তুমি তাও দেখিয়ে আসো একবার। তুই নোংরা ভেতরটা যাস না। বাদ দে, চলে। আমরা এই জায়গাটা আমি আবার একটা আওয়াজ শুনেছি, ঠিক আছে।
ও শুনেছে, ও বলছে যেতে যেতে যাবে না, হাসছি ঠিক আছে ভয়তে। কাপড় ঠান্ডাও লাগছে, ওরকম কাপড় লাই দিচ্ছে আমাদের ক্যামেরাম্যান কালু, ঠিক আছে দেখতে পাচ্ছে, ঠিক আছে কে একজন দাঁড়িয়ে ছিল আমাদের। তা এও আওয়াজ শুনেছে, কিন্তু বুঝতে পারছি না যে কি করবো, বলতে বাড়ি চলে যাবে করছে, এও বলছে এ ঠিক না, নেগেটিভ এনার্জি তো আছে। আচ্ছা এই ঠিক আছে জানি না কি করবো। যদি যাবি উপরে যাবি, চল চল ঘুরে আসি, চল দিই ঘুরে আসি। ও যাই। বাইরে চলে গেছে ঠিক আছে ভয়তে। আপনার আপনি ভিতরে, আপনার সাথে থাকবেন। যাচ্ছি এখন উপরে, ভয়ও লাগছে কিন্তু অনেকই ভয় লাগছে। একটা মার লাগছে সামনে মার। এই যে আমরা যাচ্ছি এখন উপরে, ঠিক আছে ভয় লাগছে। খুবই ভয় লাগছে। ও তো এতে বুঝতে পারছে না কি করবে। আর এই দেখো এটা হচ্ছে বাথরুম, যাবো না ভিতরে ঠিক আছে, কেন ভয় ভয় লাগছে। ঠিক আছে খুবই রিস্ক ব্যাপার আছে। ভয় লাগছে। আর এই যে এই জায়গাটা নর্মাল চেয়ার পাতা থাকতো, সেকেন্ড ফ্লোর। এখানে নর্মাল চেয়ার পাতা থাকতো যারা ভিআইপি, এটা ভিআইপি। হেভি ছিল, এখন জঙ্গলে গেছে, অবস্থা খুব খারাপ। খুব খারাপ। যদি সামনে গেলাম না, আমি সামনে গেলাম না, কারণ সামনে ভাঙা টোড়া ভেঙে ভেঙে যাওয়ার চিন্তা ভাবনা প্রবল। অনেক পুরাতন। অনেক পুরাতন এটা, যাওয়াটা উচিত হবে। যাওয়া উচিত হবে না। এই জন্য আমার বিভিন্ন এখান দিয়ে আর খুব ভয় ভয় লাগছে। আর একটা আওয়াজ পেয়েছি আমরা সবাই, ঠিক আছে সবাই আওয়াজটা পেয়েছি, একই আওয়াজ সবাই পেয়েছি। এবং ও কাউকে একজনকে দেখতে পেয়েছে, ক্যামেরাম্যান আমাদের কাউকে একজন দেখতে পেয়েছে, ও আসতে চাইছিল না, ওকে জোর জবরদস্তি নিয়ে আসা হয়েছে। আরেকটা দরজা, এই একটা দরজা, এখানেও সেই ব্যাপার। আরেকটা হচ্ছে ভেতরে খুবই জঙ্গল এখন। দেখতেই পাচ্ছ সব জঙ্গল। এই যে আমাদের এখানে রেস্টুরেন্ট ছিল। এই যে আমাদের এখানে এই জায়গাটা আমাদের মানে স্টল বলে না, যাকে পপকর্ন টপকর্ন আর খাবার বিক্রি হতো টাবার। আর কি, খাবার দাবার। এখানে ছিল, এই জায়গাটা ছিল, ঠিক এই জায়গা এই এরকম জায়গায় ছিল। ফটো আছে। বোট পড়ে গেছে। এর হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর। থার্ড পড়লে ভাবছি যাবো কিনা, যাবো, এখানে রিক্স হয়ে যাচ্ছে। রিক্স হয়ে যাচ্ছে ব্যাপারটা, ঠিক আছে তাও যাচ্ছি, তাও ক্যামেরা বলে চল চল চল। তখন বলছি, চল, আমার ঘর। ভয় লাগছে ঠিক আছে, চাই না ও আমাকে হাসি দিচ্ছে পিছনে, ও ক্যামেরাম্যানের সঙ্গে একজন আছে ঠিক আছে, ওর পিছন ছাড়ছে না, এত ভয় লাগছে ঠিক আছে। আর এদিকে দেখুন, এইদিকে পুড়ে আছে, এগুলো এখনো। এগুলো এখনো পুড়ে গেছে, দেখো এটা করে এইদিকে দেখুন, কি অবস্থা খারাপ। কি অবস্থা খারাপ। এটা পুরো 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 ধোঁয়া, এগুলো পুরো পুড়ে আছে। পুরো কালো দাগ হয়ে আছে। এদিকে আয়। এদিকে আমাদের এটা মনে হচ্ছে অফিস ঘর ছিল, যাবে। এরকম নাগাদ কিছু একটা ছিল। এটা আমাদের থার্ড ফ্লোর। থার্ড ফ্লোর এটা। এই যে আপনারা দেখুন, পুড়ে গেছে উপর দিকে দেখুন। উপর দিকে দেখুন, যে পুড়ে গেছে, এই যে সাইড দেখতে পাচ্ছেন সব কালো হয়ে গেছে। আর 10 বছর আগে, এখনো সেই দাগ থাকবে বলে মনে হয় না, তবুও আছে মোটামুটি। এদিকে আয়। এদিকে আসো, এদিকে আসো। দেখো এদিকে ফোর্থ ফ্লোরও আছে এখন, ঠিক আছে এখনো। এখনো। এই আসল ভিআইপি রুমটা দেখা, ভিআইপি রুম এই যে ভিডিও এত কিছু করা আছে, বেশি হলো 10 বছর হবে। সামথিং এরকম কিছু একটা, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে ভিআইপি রুম, যারা ভিআইপি টিকিট কাটতো বা মানে যারা একটু বড় ছিল, এই যে পুরো পুরো কালো হয়ে গেছে। এই এটা পুরো পুরো কালো হয়ে যাচ্ছে। ভাগ্যি সেই সময় কেউ ছিল না, সাইড সাইড সব কালো। শুনেছি দু একজন নাকি মারাও গেছে, ঠিক আছে মারা ঠিক ঠিক খবর পাইনি। এই দেখো রড, ঠিক আছে এই যে এই দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এই দেখো এখান থেকে ঠিক দেখা যাচ্ছে, ঠিক এখান থেকে ঠিক এরকম ভাবেই দেখা যাবে। এই দেখো এটা বেলগানি টাইপের ছিল, মানে এখানে ভিআইপি যারা থাকতো তাদের জন্য, ঠিক আছে। বেশি তো থাকা উচিত না এখানে। একটু পোস্ট দিইনি এখানটা, এই যে পোস্ট দিলাম, কিন্তু ভয়ও লাগছে পোস্টে, ঠিক আছে ফাটছে খুবই। কোথা থেকে কিছু ফটোশুট করবে এখানটা, ঠিক আছে এ করবে, আমরাও করবো, কিন্তু ভয় লাগছে প্রচুর, এটা মানতে হবে। ঠিক আছে যতই হোক আবার সুন্দর হচ্ছে রাতের শব্দ, দেখো পুরো আওয়াজ শুনতে দেখো শব্দ। আর জানি না তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে সব কিছু বেরোতে হবে, কারণ খুবই ভয় লাগছে। এই যে রড করে দেখতে পাচ্ছি, আকাশ পুরো ফাঁকা দেখতে পাচ্ছি, এইগুলো তো ভেঙে টেঙে গেছে। এই যে ব্যালকনি টাইপের ছিল, এখানে ভিআইপিরা থাকলে একটা আলাদাই মজা, এখান থেকে দেখার একটা আলাদাই মজা, ঠিক আছে। ভয় লাগছে এখানে, তুই পেঁয়াজি মালিক না প্লিজ, ঠিক আছে ভয় লাগছে কিন্তু এখানটা, ঠিক আছে। এই একটা ভয়। এই যে এটা বাথরুম, এটা এটা ভিআইপিদের বাথরুম, ভিআইপিদের বাথরুম ছিল এক সময়। আরো আরো ভয়তে থাকতে পারছে না কোনো জায়গা, ঠিক আছে ও শুধু এর দিকে ছুটছে। আর এই যে আমাদের ছাদ, ঠিক আছে যেটাকে বলে লাস্ট মানে ছাদ যেটাকে বলে, ছাদে ওঠাটা রিস্ক হয়ে যাচ্ছে। খুবই আতঙ্কের ব্যাপার ছাদটা।
এখন রাত অনেক হয়েছে, এই যে এইখান দিকেও দেখা যেত, কিন্তু তখন এটা দেখা যেত না, কি দেখা যেত না, এখানে তখন অ্যালবাস্টার ছিল, ঠিক আছে, অ্যালবাস্টার না কিছু একটা টাকা ছিলই, অ্যালবাস্টারই ছিল যেহেতু, যে একটা ছিল জানি না আমরা, যে কাকারা বসে আছে ওরা ওদের জিজ্ঞাসা করবো ব্যাপারটা কি। ছাদ পাত ছিল এখান থেকে, বেশ ভালো জায়গাটা লাগছে, কিন্তু ভালো তো না এখন, আপাতত আগে 10 বছর আগে ভালো ছিল, এখন না, ঠিক আছে। এখানে শুনেছি অনেক রাতের বেলা আওয়াজ শোনা যায়, ঠিক আছে, যেহেতু এক্ষুনি আমরা নিজেরাই কেন শুনেছি, আপাতত লোক যাচ্ছে শুনলাম। আদালত লোকাল শুনলাম যে একটা দাদু বসেছিল, যাদেরকে পারমিশন নিয়ে আমরা ঢুকলাম ভিতরে, তারা যেতে বারণ করছিল প্রথমত, কারণ বলছিল যে কিছু যদি হয়ে যায়, তা আমরাও তো পেঁয়াজি ছেলে, আমরা আমাদের কি হবে, আর যদি হয়ে যায় কি আর যায় আসবে, কিছু তো হবে না যদি জানি, আর ভয়ও লাগছে, আর অনেক আতঙ্ক আওয়াজ হয় শুনেছি, আর এখনো ঠকঠক করে একটা আওয়াজ শুনতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু ওরা বুঝতে পারছি না কি করবো, এ চলে যাবো কিনা, আর ওই একটা কাউকে বেশি করে থাকাটা উচিত হবে না, চলো থাকা যাবে না। কোন দিকে? এটা কত বছর আগে ঘটেছিল? 15 বছর আগে। 15 বছর আগে? কোনটা? না না 15 বছর আগে ঘটেছিল, তো এখানে রাত্রে কিছু হ্যাঁ, আত্মা মাথা থাকতে পারে, ঠিক আছে, লোকজন এটা ফাঁকা জায়গা তো, হুম। ঠিক আছে, অনেক সমস্যা থাকতে পারে। আপনারা এখানে বসে আছেন, আমাদের ভয় লাগছে না আমাদের? না আমাদের আমরা এখানে থাকি, আমাদের তো ভয় দেখায় না। আলিপুর সব সময়ের জন্য এখানে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আমরা এখানে আড্ডা মারি বসে। আর আপনারা কি বলে এটাকে, আমার ভিতরে এই কাকে একজনকে দেখেছে, তারা এরকম বলছে না, আওয়াজই হচ্ছিল ভিতরে কি? আওয়াজ 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 হয়, ঠিক আছে, এখানে ভেতরে একটা ঘুমে ওটা আওয়াজ ওঠে, ঠিক আছে, কেউ মারাটা গেছিল কি এই মানে না, না, না। এর মধ্যে কেউ মারা যায়নি, একজন এখানে স্থানীয় লোক, পিছনে গোরস্থান আছে। এই যেখানে স্থানীয় লোক তুমি আবার গোর্স না? হ্যাঁ, স্থানীয় একটা ছেলে মারা গেলে এটা গেছিল একটা বাড়ি, এখান থেকে এখানে আমাদের একটা যেমন আত্মা থাকতে পারে, এখানে যায় না, ঠিক আছে। আমাদের ঠিক আছে। আশেপাশে কবরস্থান আছে এখানে? হ্যাঁ, পিছনে পিছনে পিছনে, হলের পিছনে ঠিক আছে। এখানে কেউ যদি সুসাইড করে, আর হয়তো এখানে বসত বাড়ি আছে, তার সে আত্মা আসতে পারে। রাস্তা জায়গা নেই, সেখানে যায় নামাজটা পড়াবে। আত্মাটা তবে আসতে এটা পারে। ক্লিয়ার জায়গা বলে এখানে যায় নামাজটা পড়ায়। ওই জায়গা টিক কাটা ওঠে, এই হ্যাঁ, জায়গা হ্যাঁ, হ্যাঁ, এটা আগে আমি তোমার ওই প্রথম ডাকছিলাম যে কাউন্টার হয়েছে, ওভার কাউন্টার, এই কাউন্টার আছে, হ্যাঁ। ভিতরে কাউন্টার আছে। হ্যাঁ, ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার করে দিতে বলুন, আর শেয়ার করে দিন, ঠিক আছে, ভিডিওটা ভালো হলে, আর হ্যাঁ, ভিডিও ভালো হলে আছে হ্যাঁ, ঠিক আছে, আসলাম, হ্যাঁ ঠিক আছে। আসলাম, বেরিয়ে গেলাম, আর দাদার কাছে জিজ্ঞাসা করলাম কাকাদের কাছ থেকে যে কি ব্যাপারটা, এই যে আপাতত আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, এই যে কাকারা এখনো দাঁড়িয়ে আছে সবাই, ঠিক আছে, আমরা এই মুহূর্তে এখানে ভিডিওটা স্টপ করলাম, আর পরবর্তীকালে যদি আরো কিছু ঘটনা জানতে পারি এখানে আসবো, আপনার ভিডিও দেখতে থাকেন।